তোমাকে মানব স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। আমি তো শুধু এখানে বিক্রি হচ্ছিলাম। তোমার কারণে মানুষ অসুস্থ হয়েছে। আমি ইচ্ছা করে কারো ক্ষতি করিনি। তুমি জানতেই মানুষের শরীরের ক্ষতি হচ্ছিল। আমাকে স্বাদের জন্য বানানো হয়েছে, ধ্বংসের জন্য নয়। তুমি মানব স্বাস্থ্যের ক্ষতির জন্য দোষী সাব্যস্ত। আমাকে আরেকটা সুযোগ দিন। আপনারা যদি মনে করেন আমি পরিবর্তন হতে পারি, তাহলে লাইক, শেয়ার ও সাপোর্ট করে জানান। ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ফেসবুক আর ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং এ আছে। আর এই ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা মাস্টার প্রম্পট। এই একটা মাস্টার প্রম্পটে আপনাদের প্রায় সব কাজ হয়ে যাবে। সো আপনারা ডেসক্রিপশন থেকে এই মাস্টার প্রম্পটের ডকুমেন্ট ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা পুরো প্রম্পটটাকে কপি করে নেবেন অ্যান্ড চ্যাটজিপিটিতে একটা নিউ চ্যাট ওপেন করে ওইখানে পেস্ট করে দিবেন। আর এই জায়গায় আপনাদের একটু চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন অস্বাস্থ্যকর খাবারের নাম এক্সাম্পল হিসেবে আমি এখানে পিজা দিয়ে দিলাম। আর ব্র্যান্ড বা কোম্পানির নাম আমি একটা দিয়ে দিলাম, আপনার কিছু মনে করবেন না, জাস্ট এক্সাম্পলের জন্য দিছি। আর আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন এইখানে। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সাবমিট দিয়ে দিবেন। এইটা দেওয়ার পর চ্যাটজিপিটি প্রথমে আপনাদেরকে একটা কনসিস্টেন্ট ক্যারেক্টারের জন্য ইমেজ প্রম্পট দিয়ে দিবে, যেটা দিয়ে আমরা আমাদের মেইন ক্যারেক্টার জেনারেট করব। আর সেই ক্যারেক্টারটাকে কনসিস্টেন্ট রেখে আমরা সবগুলো সিনের ইমেজ জেনারেট করব। এরপর দেখতে পাচ্ছেন সবগুলো সিনের জন্য ইমেজ প্রম্পট দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড লাস্টে সবগুলো ইমেজের জন্য ভিডিও প্রম্পটও দেওয়া হয়েছে। ভিডিও প্রম্পটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য বাংলা ডায়লগও কিন্তু রেডিমেড দেওয়া আছে। কীভাবে আপনারা ডায়লগ সহ ভিডিও জেনারেট করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। সো প্রথমে আপনারা কি করবেন, কনসিস্টেন্ট ক্যারেক্টারের এই ইমেজ প্রম্পটটাকে কপি করে নেবেন অ্যান্ড চলে যাবেন গ্রুপ এতে গিয়ে ইমেজিন অপশনে যাবেন। তারপর এইখানে ইমেজ অপশন সিলেক্ট করে অ্যাসপেক্ট রেশিও 9/16 করে দিবেন। তারপর এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে সাবমিট দিয়ে দিলে আপনাকে আনলিমিটেড ইমেজ জেনারেট করে দিতে থাকবে। আপনি এইখান থেকে যে কোনো একটা জাস্ট আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। সো ফর এক্সাম্পল ধরেন আমি এই ইমেজটাকে ডাউনলোড করবো, এটার জন্য আমি এই ইমেজটাতে ক্লিক করে এখানে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা এই ক্যারেক্টারটাকে কনসিস্টেন্ট রেখে আমাদের সবগুলো ইমেজ জেনারেট করবো। এই জন্য আমরা ইউজ করবো হুইস্কেতে আসার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করে সাবজেক্টের মধ্যে যাবেন। তারপর এইখানে আপনার ক্যারেক্টারের ইমেজটাকে আপলোড করে দিবেন। আপলোড হওয়া শেষ হলে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে গিয়ে এইখানে যে ইমেজ প্রম্পটগুলো দেখতে পাচ্ছেন সিন 1-এর ইমেজ প্রম্পটটাকে কপি করে নেবেন আর এইখানে পেস্ট করে আপনারা অ্যাসপেক্ট রেশিওটাকে 9/16 করে সাবমিট দিয়ে দিবেন। এখন আমাদেরকে যে ইমেজটা জেনারেট করে দিবে এগুলোর মধ্যে কিন্তু আমাদের ক্যারেক্টারটা কনসিস্টেন্ট থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু অনেক পারফেক্ট জেনারেট করে দিয়েছে। একইভাবে সিন 2-এর প্রম্পটটাকে কপি করে দিবেন, এইখানে পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন এই ইমেজটার মধ্যেও কিন্তু আমাদের ক্যারেক্টারটা কনসিস্টেন্ট আছে। এইভাবে আপনারা সবগুলো সিনের ইমেজ জেনারেট করে নেবেন। সবগুলো সিনের ইমেজ জেনারেট হওয়ার পর আপনারা প্রত্যেকটা সিনের ইমেজ থেকে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নেবেন, যেটা আপনার পছন্দ হয় আর যে ইমেজটার কোয়ালিটি ভালো থাকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করা। এই জন্য আমি ইউজ করব গ্রুক এআই। সো আমরা চলে যাব গ্রুক এআইতে অ্যান্ড একটা নিউ চ্যাট ওপেন করে নিব। তারপর ইমেজিন অপশনে গিয়ে এইখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন অ্যানিমেট ইমেজ, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর মাত্র আমরা হুইস্কে এআই থেকে সিন 1-এর জন্য যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর আবার চলে যাবেন চ্যাটজিপিটিতে আর ভিডিও প্রম্পট 1টাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর ভিডিও আইকনে গিয়ে এখান থেকে 9/16 করে দিবেন, যেহেতু আমরা শর্টস ভিডিও বানাবো, অ্যান্ড সাবমিট দিয়ে দিবেন। ভিডিও জেনারেট হওয়ার মাঝে আপনাদের বলে রাখি, ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন আর এরকম নিয়মিত এআই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আমাদের ভিডিও জেনারেট হওয়া শেষ, আমি এখন ভিডিওটাকে একবার প্লে করে দেখি। তোমাকে জনস্বাস্থ্যের ক্ষতি করার দায়ে গ্রেপ্তার করছি। আমি তো শুধু চাহিদা মেটাতে তৈরি হয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমাকে অসাধারণ একটা ভিডিও জেনারেট করে দিয়েছে, আমাদের ডায়লগ একদম হুবহু একই রেখে। ভিডিওটা ভালো লাগলে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি আপনার কাছে পারফেক্ট মনে না হয় তাহলে আপনি আবার জেনারেট করে নিতে পারেন। সো আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। একইভাবে সিন 2-এর জন্য আপনারা আবার ব্যাক বাটনে যাবেন অ্যান্ড সেম প্রসেসটা আবার অ্যাপ্লাই করবেন। এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যানিমেট ইমেজের মধ্যে যাবেন আর সিন 2-এর জন্য যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড হওয়া শেষ হলে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে আর চ্যাটজিপিটিতে গিয়ে সিন 2-এর জন্য যে ভিডিও প্রম্পটটা দেওয়া হয়েছে সেটাকে কপি করে নেবেন অ্যান্ড এইখানে জাস্ট পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। আমাদের সিন 2-এর ভিডিও রেডি, আমি এটা একবার প্লে করে দেখি। তোমার অতিরিক্ত ক্যালোরি মানুষকে স্থূল বানাচ্ছে। মানুষ নিজেরাই তো বারবার আমাকে বেছে নেয়। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে পারফেক্ট ভিডিও জেনারেট করে দিয়েছে। এইভাবে আপনারা বাকি 3টা সিনের জন্য এইভাবে ভিডিও জেনারেট করে নেবেন। তাহলে চলুন আমি সরাসরি এডিটিং পার্টে চলে যাই। এডিটিংয়ের জন্য আমি ইউজ করতেছি ক্যাপকাট। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। ক্যাপকাটে একটা নিউ প্রজেক্ট ওপেন করে সেখানে আপনার 5টা সিনের সবগুলো ভিডিওকে ইম্পোর্ট করে নেবেন। এরপর এই ভিডিওগুলোকে একটা একটা করে টাইমলাইনে অ্যাড করবেন। অবশ্যই সিন 1-এর পরে সিন 2 এভাবে সিকোয়েন্স মেনটেন করে সবগুলোকে টাইমলাইনে অ্যাড করবেন।
তারপর ট্রানজিশন অপশনে গিয়ে সার্চ দিবেন ব্ল্যাক ফেড। এই ব্ল্যাক ফেড ট্রানজিশনটা সবগুলো সিনের মাঝখানে অ্যাড করে নেবেন। তারপর আপনারা একদম লাস্ট ভিডিওটা সিলেক্ট করে সেটার মধ্যে ফেড আউট অ্যানিমেশনটা দিয়ে দিবেন। এরপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট কিংবা ভিডিওর মধ্যে কালার গ্রেডিংও করতে পারেন। সো আমি ওইগুলো স্কিপ করলাম। আমি এখন আপনাদের ভিডিওটাকে একবার প্লে করে দেখাই। তোমাকে জনস্বাস্থ্যের ক্ষতি করার দায়ে গ্রেপ্তার করছি। আমি তো শুধু চাহিদা মেটাতে তৈরি হয়েছিলাম। তোমার অতিরিক্ত ক্যালোরি মানুষকে স্থূল বানাচ্ছে। মানুষ নিজেরাই তো বারবার আমাকে বেছে নেয়। তুমি কি জানো তোমার কারণে হৃদরোগ বাড়ছে? আমাকে তো লাভের জন্য বানানো হয়েছিল। স্বাস্থ্য বিধ্বংসী প্রভাবের জন্য তোমাকে দোষী ঘোষণা করছি। আমি একা দোষী নই, সমাজও দায়ী। তোমরা আমাকে চাও, তারপর দোষ দাও কেন? আমাকে বানায় যারা, তাদেরও কি প্রশ্ন করবে? পারফেক্ট, দেখতে পাচ্ছি আমরা মাত্র কয়েক মিনিটে ভাইরাল শর্টস কিংবা রিল বলেন আমরা ক্রিয়েট করে ফেলেছি মাত্র একটা মাস্টার প্রম্পট থেকে। সো সব কিছু শেষ হলে আপনারা জাস্ট এইখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার সময় একটা নেম দিয়ে দিবেন যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। আর রেজলিউশনটাকে 2K করে নেবেন, বিটরেটটাকে হায়ার করে। আর তারপর একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে অডিওর মধ্যে দেখতে পারবেন এসিসি। এই এসিসি ফাইলটা সিলেক্ট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এইরকম এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।